পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা আমি টাস্কবার থেকে এইভাবে ওপেন করলাম। এইটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম আইকন, এখানে থাকবে। পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা ওপেন করলাম, ঠিক আছে। আর এইভাবে যদি না থাকে তাহলে আমি, যদি টাচবার না থাকে তাহলে আমি সার্চ বাটনের মাধ্যমে, এই যে সার্চ বাটন, এটা ক্লিক করলাম। তারপর এখানে এসে আমি এই পি অথবা আপনি পিও ডাব্লিউ দিলে হবে। পিও ডাব্লিউ দিয়ে এন্টার দিলে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা ওপেন হবে। এবং এটা আপডেট ভার্সন তো, আর এন্টার দিতে হবে। আর ব্যাকের ভার্সনে কোনো এন্টার দিতে হবে না, সরাসরি ওপেন হবে। তাহলে আমরা পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা ওপেন করলাম। এখন দেখেন এভাবে ওপেন করার পর দুইটা টেক্সট বক্স দেখা যাচ্ছে। আমি প্রথম টেক্সট বক্সে এখানে ক্লিক করে আমরা প্রেজেন্টেশন, যে লেখাগুলো প্রেজেন্টেশন করবে সেই লেখাটা আমরা লিখবো। যেমন লেখাটা কীরকম হতে পারে দেখেন, আমি ক্যাপস লক অন করে দিলাম, লিখলাম ওয়েলকাম। বড় হাতে লিখলে ভালো হয়, ওয়েলকাম টু রামিং স্কুল। হ্যাঁ, এরপর মাউস নিয়ে নিচে একটা বক্স আছে, নিচের বক্সে ক্লিক করে আমরা একটা অ্যাড্রেস লিখে দিব। লিখে দিলাম, বাস। আপাতত লেখা আমরা এটুকু লিখলাম, ঠিক আছে। এটুকু লেখার পর এবার আসেন আমরা এই লেখাগুলোকে প্রেজেন্টেশন সেট আপ করবো। এখন এটাই হচ্ছে মেন জিনিস, কোন জায়গায় গিয়ে প্রেজেন্টেশন সেট আপ করতে হয় সেটা খেয়াল রাখবেন। তাহলে আমি দেখেন, প্রথমে আমি উপর লেখাটাকে প্রেজেন্টেশন করবো। প্রেজেন্টেশন মানে কি, আমি এখন প্রেজেন্টেশন সেট আপ করতেছি। সেট আপ করার পর আপনাদেরকে এটা আমি শো করাবো প্রেজেন্টেশন দেখতে কীরকম হচ্ছে, কেমন। তাহলে এটা আমরা প্রেজেন্টেশনটা করার জন্য, সেট আপ করার জন্য আমাদেরকে প্রথমে উপরের লেখাটাকে প্রেজেন্টেশন সেট আপ করবো বলে আমি কার্সরটা উপর লেখাতে রাখছি, ঠিক আছে। এরপর অ্যানিমেশনস, ভেরি ইম্পর্টেন্ট। অ্যানিমেশনস ট্যাবে ক্লিক করবেন। অ্যানিমেশনস ট্যাব বা অ্যানিমেশন ব্যান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার দেখবেন অ্যানিমেট নামে একটা অপশন আছে। অ্যানিমেটে ক্লিক করে আপনি এখান থেকে, এখানে তিনটে অ্যানিমেশন তালিকা আছে। একটা হচ্ছে ফেড, একটা হচ্ছে ওয়াইভ, একটা হচ্ছে ফ্লাইং। তো কোনটা অ্যানিমেশন কীরকম স্টাইলে, আমি মাউস নিয়ে গেলেই সে আমাকে এটা দেখাচ্ছে, দেখছেন। আবার আমি পরটা দেখতেছি, তাহলে এটা স্টাইলটা কীরকম হবে সে আমাকে দেখাচ্ছে। তারপর ফ্লাইনে নিয়ে যাচ্ছি, তাহলে ফ্লাইং বলতেছে যে প্রেজেন্টেশন, এই লেখাটা প্রেজেন্টেশন করবে উপর নিচে থেকে উপর উঠবে, এটাই হচ্ছে প্রেজেন্টেশন। তাহলে আমি মনে করলাম আমি উপর লেখাটাকে ফ্লাইং দিলাম, তাহলে উপর লেখাটা প্রেজেন্টেশন সেট আপ কি হয়ে গেল। এবার আমি নিচের লেখাটা আসলাম। নিচের লেখাটাকে অবশ্যই আমি অ্যানিমেশন থেকে ফ্লাইং দিব না, একই হবে কেন, যেহেতু অন্য স্টাইল আছে। তাহলে আমি কী দিব, আমি আবার এখানে গেলাম, যাওয়ার পর আমি এটাকে দিলাম ফেড। তাহলে ফেডের কোনটা দিব, আমি অল অ্যাট ওয়ান্স। ফেড থেকে আমি অল অ্যাট ওয়ান্সে ক্লিক করব। তাহলে আমি দুইটা লেখাকে দুই স্টাইলে অ্যানিমেশন সেট আপ করে ফেলছি। এবার এখানে আসেন পাশেরটা হচ্ছে ধরেন পৃষ্ঠাটা কি স্টাইলে অ্যানিমেশন করবে। এটা পৃষ্ঠা আছে না, পৃষ্ঠাটা প্রথমেই তো কিন্তু পৃষ্ঠায় আসবে। পৃষ্ঠাটা আমি যখন শো করাবো আপনাদেরকে, তখন কিন্তু প্রথম পৃষ্ঠা আসবে। পৃষ্ঠাটা কি স্টাইলে প্রেজেন্টেশন করবে। তাহলে এটার জন্য আপনি এখান থেকে যে আমি মনে করলাম এটা দিলাম, দেখছেন। আবার দেখেন, দেখছেন, তাহলে পৃষ্ঠাটা এই ডিজাইনে আসবে। এখন এটা দেখেন খুব ফাস্ট দেখাচ্ছে না, এই যে এখানে একটা ফাস্ট আছে, দেখছেন। তাহলে আমরা চাইলে ফাস্টটাকে চেঞ্জ করে স্লো অথবা মিডিয়াম করতে পারি, মানে অ্যানিমেশনটা একটু আস্তে করে করুক, বেশি ফাস্ট না। তাহলে আমি একটু স্লো দিলাম। তাহলে দেখছেন, আবার দেখেন এখন একটু স্লো করে দেখাচ্ছে। তাহলে এটা করবেন এখান থেকে। আবার বলি, এটার কাজ হচ্ছে পৃষ্ঠাটা কি স্টাইলে প্রেজেন্টেশন করবে, আর এটার কাজ হচ্ছে লেখাগুলো কি স্টাইলে প্রেজেন্টেশন করবে। তারপর আপনি আসেন এখানে, ফার্স্টটাতে এটা করলাম। এরপর আপনি, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আপনি যখন কোনো একটা জিনিস প্রেজেন্টেশন করাবেন, শো করাবেন, তখন সেই প্রেজেন্টেশন শো করাবেন কি মাউস ক্লিক করে শো করাবেন, নাকি অটোমেটিকলি শো করতে থাকবে অটোমেটিকলি। তাহলে আমি মাউস ক্লিকটা উঠাই দিব, অটোমেটিকলি রাইট চিহ্ন দিব, কেমন। নাহলে এটা যদি আপনি মাউস ক্লিক করে দিয়ে, মাউস ক্লিক করা অবস্থায় যদি আপনি প্রেজেন্টেশন শো করান, দেখবেন যে কোনো লেখা প্রেজেন্টেশন করবে না। কারণ আপনি যে এখানে বলে দিচ্ছেন মাউস ক্লিকটা রয়ে গেছে, যে তাহলে প্রেজেন্টেশন শো করবে, তখন কীভাবে প্রেজেন্টেশন করবে, তখন মাউস ক্লিক করতে হবে। তখন মাউস ক্লিক করে আপনাকে প্রেজেন্টেশনটা শো করাতে হবে। কিন্তু আমি বলতেছি না, মাউস ক্লিক করে না, আমি অটোমেটিকলি যেটা প্রেজেন্টেশনটা করে সেজন্য আমাকে মাউসটা উঠে দিয়ে অটোমেটিক রাইট চিহ্ন দিতে হবে। এরপরে এখানে আমরা অ্যানিমেশনে এই অপশনগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর আসেন স্লাইড শো তো শুধু একটাই কাজ, স্লাইড শো মেনুতে বা স্লাইড শো ট্যাবে একটাই কাজ, স্লাইড শোতে ক্লিক করবেন, সেট আপ স্লাইড শোতে ক্লিক করবেন। সেট আপ স্লাইড শোতে ক্লিক করে এখানে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ, এটাতে রাইট চিহ্ন দিবেন। লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপ, এটার অর্থ হচ্ছে যে আপনি প্রেজেন্টেশনটা যখন শো করাবেন, তখন এটা লেখা, যেমন ধরুন আমার তো লেখা এদিক পর্যন্ত শো করবে না, একবার শো করার পর অটোমেটিকলি শুরু হয়ে যাবে, কন্টিনিউয়াসলি আবার করবে, অর্থাৎ প্রেজেন্টেশনটা কন্টিনিউয়াসলি করতে থাকবে ততক্ষণ পর্যন্ত। দেখেন, প্রেজেন্টেশন ততক্ষণ পর্যন্ত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি কিবোর্ড থেকে স্কেপ না চাপবেন। কিবোর্ডে একটা স্কেপ আছে না,
তো প্রেজেন্টেশনটা তো কোনো সময় একটা বন্ধ করতে হবে, তাই না? তো প্রেজেন্টেশন তখনই বন্ধ হবে স্কেপ চাপলে বন্ধ হবে। স্কেপ না চাপা পর্যন্ত ওই প্রেজেন্টেশনটা চলতেই থাকবে। কেমন? সেই না এখানে রাইট চিহ্নটা দিতে হবে। এটা রাইট চিহ্ন না দিলে তাহলে প্রেজেন্টেশনটা কন্টিনিউ করবে না। তাহলে এখানে রাইট চিহ্ন দিব, ওকে দিলাম। এরপর লাস্ট একটা অপশন আছে, পৃষ্ঠার একটা ডিজাইন করবো। পৃষ্ঠাটা একটা ডিজাইন করবো, ডিজাইন আছে না, ডিজাইন আসলাম। ডিজাইন এসে এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটা প্রেজেন্ট এই ডিজাইন ক্লিক করবেন। আমি মনে করলাম এটা দিলাম, তাহলে পৃষ্ঠার ডিজাইন হয়ে গেল। কেমন? এবার আমি এখন আমি প্রেজেন্টেশন সেট আপ করে ফেলছি, এখন আমি শো করাবো। এখন শো করাবো, তাহলে শো করাতে গেলে কি করতে হবে? কিবোর্ড থেকে F5 ফাংশন, কিবোর্ডের ফাংশন কি আছে না, ফাংশন কি থেকে F5 দিতে হবে। এটা কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ প্রশ্ন করতে পারে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার পর প্রেজেন্টেশন শো করার কিবোর্ড কমান্ড কি, প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন শো করার কিবোর্ড কমান্ড কি, F5। তাহলে আমি F5 দিলাম, F5 দিলাম। এই দেখেন এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মেইন কাজ, প্রেজেন্টেশন করতে থাকবে, আবার করবে, আবার লেখাটা স্টাইল আসবে, আবার এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মেইন। হ্যাঁ, যত পর্যন্ত আমি স্কেপ চাপবো না তত পর্যন্ত ওই ওখানে লুপ কন্টিনিউয়াসলি আনতে স্কেপ দিছি না, এই যে কারণে কন্টিনিউয়াসলি করতেছে। যখন আমি কিবোর্ড থেকে স্কেপ চাপবো বন্ধ হয়ে গেল, আবার দেখেন আবার F5 দিলাম, আবার প্রেজেন্টেশন করবে। এটাই হচ্ছে পাওয়ার পয়েন্টের মেইন কাজ, প্রেজেন্টেশন তৈরি করা। তারপর দেখেন আরেকটা জিনিস দেখেন, আমি স্কেপ দিলাম, এখানে মনে করলাম আমি একটা ছবি অ্যাড করবো। হ্যাঁ, মনে করলাম আমি একটা মোবাইল চাপিয়ে একটা ছবি অ্যাড করবো, যেহেতু এটা একটা কোম্পানি মোবাইল কোম্পানি, তাহলে আমি এখানে একটা মোবাইলের ছবি অ্যাড করতে চাইলে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর ক্লিপার্টে গেলাম, যেটা আমরা ওয়ার্ডের করে আসছি, আমরা জানি ছবি আনতে ক্লিপার্টে যেতে হবে। ক্লিপার্টে গেলাম, এখানে আমি সার্চের ঘরে মোবাইল অলরেডি লেখা আছে, যদি লেখা না থাকে তাহলে আপনি মোবাইল লিখে দেবেন। যদি আপনি হেডলাইন এটা দেন তাহলে আমি মোবাইল লিখে দিলাম, গোতে ক্লিক করলাম, একটাই আসবে, এটাই মোবাইল ছবি আসবে, তাহলে ক্লিক করলাম। এখন এই ছবিটাকে আমি এখানে এসে একটু ট্র্যাক করে দিয়ে একটু সেট আপ করে নিব, এভাবে এসে সেট আপ করে নিব, এসে সেট আপ করে নিব। এখন এই যে এখানে একটা ছবি অ্যাড হয়েছে না, এখন এই ছবিটাকে প্রেজেন্টেশন সেট আপ করতে হবে না। আর প্রেজেন্টেশন সেট আপ না করলে দেখেন কি হয়, এটা কোনো অ্যানিমেশনই করবে না, ছবিটা ওই ছবির জায়গাতে রয়ে গেছে, কোনো অ্যানিমেশন ক্রিয়েট করতেছে না, কেন? ওটাকে আমি অ্যানিমেশন সেট আপ করি নাই। তাহলে আমি আবার স্কেপ দিলাম, দেওয়ার পর আমি এখন এটাকে ছবিটাকে অ্যানিমেশন করার জন্য আমি কি করব, আবার অ্যানিমেশনে গেলাম, এখান থেকে আবার অ্যানিমেশন করলাম, আবার ফ্লাইনে গেলাম। মনে করলাম আমি এটাকে ছবিটাকে ফ্লাইন স্টাইলে অ্যানিমেশন করাবো, জন্য ফ্লাইন দিলাম। এবার আমি F5 দিলাম, এখন দেখেন দেখার সাথে ছবিটাও অ্যানিমেশন করবে। কেমন? এটাই হচ্ছে মেইন পাওয়ার পয়েন্টের মেইন কাজ, হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করে এটাকে শো করানো। আবার আমি স্কেপ দিয়ে বন্ধ করে দিলাম। এখন দেখেন লাস্ট টাইম আমি আবার এটা দেখাচ্ছি, আমি আরেকবার দেখাচ্ছি, আমি এটা ক্লোজ করে দিলাম, দিলাম